হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডব্লিউবি স্টেট ইউনিভার্সিটি অর্থাৎ ডব্লিউবিএসইউ বারাসাত ইউনিভার্সিটির থার্ড সেমিস্টারের মাইনর সোশিওলজি সাজেশন। যারা এবছরে মাইনর সোশিওলজি পরীক্ষা দেবে 2025-এ, তোমাদের পেপারের থার্ড সেমিস্টারের সাজেশন 2025-এর জন্য তোমরা কি গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়বে। আমরা কি গুরুত্বপূর্ণ 5 নম্বরের জন্য পড়বো বা 10 বা 15-এর জন্য পড়বো, সেই অর্থাৎ বড় প্রশ্নের জন্য। মাঝারি প্রশ্ন এবং বড় প্রশ্ন সমস্ত পার্ট আমরা আলোচনা করব। আচ্ছা, তার আগে বলে রাখি যে যারা এখনো পর্যন্ত কোনো জায়গা থেকে স্টাডি মেটেরিয়ালস নাওনি বা পাচ্ছ না, তারা অবশ্যই এই নম্বরে অথবা এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করলে স্টাডি মেটেরিয়ালসের ডিটেলস পেয়ে যাবে। ওকে, তাহলে শুরু করছি। আমাদের প্রথমে তোমরা মাঝারি প্রশ্নের জন্য কি দেখবে দেখে নিই। যে মাঝারি প্রশ্নের জন্য কি দেখতে হবে, প্রথমেই এজিআইএল মডেল। এজিআইএল মডেলটা কার প্রদত্ত? ট্যালকার্ট পার্সনস। কারণ এখানে আমাদের যেটা থাকবে, এখানে তোমাদের থাকবে যে কজন তাত্ত্বিক, সেই তাত্ত্বিকের মধ্যে গুরুত্বপূর্ণ তাত্ত্বিক হলেন ট্যালকার্ট পার্সনস, আর.কে. মার্টন, জি.এইচ. মিড পড়তে হবে এবং দ্বন্দ্বতাত্ত্বিক হিসেবে ড্যারেনডর্ফ পড়তে হবে, ওজার পড়তে হবে। এই কয়েকটা বড় প্রশ্নের জন্য আমি রাখবো। তাহলে এই ট্যালকার্ট পার্সনসের একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এজিআইএল মডেল। এটাকে আমি স্টার দিয়ে রাখছি, অবশ্যই দেখতে হবে। আর প্যারালালি আরেকটা পার্ট দেখে রাখতে পারো, সেটা হচ্ছে প্যাটার্ন ভেরিয়েবল। ওকে, আর ট্যালকার্ট পার্সন থেকে বড় প্রশ্ন কি পড়বে সেটা বলছি। আমরা প্রথমে দেখছি মাঝারি প্রশ্ন। দ্বিতীয় যে পার্ট, দ্বন্দ্ববাদ ও ক্রিয়াবাদ। ক্রিয়াবাদ কি, এর মধ্যে পার্থক্য। দুটো পার্টের বেসিক আইডিয়া ভীষণ থাকা প্রয়োজন, যে হোয়াট ইজ ফাংশনালিজম অ্যান্ড হোয়াট ইজ কনফ্লিক্ট থিওরি। দ্বন্দ্ববাদ আর ক্রিয়াবাদ, ক্রিয়াবাদের ইংলিশটা আমরা কি বলি? ফাংশনালিজম। দ্বন্দ্ববাদ হচ্ছে কনফ্লিক্ট। তাহলে ফাংশনালিজম এবং কনফ্লিক্ট থিওরির মধ্যে পার্থক্য কি এবং এদের বেসিক আইডিয়া ভীষণভাবে জানা প্রয়োজন আসবে। এই পার্ট থেকে কিন্তু প্রশ্ন আসবে। তারপর আমরা সিম্বলিক ইন্টারাকশনিজম থিওরির আরেকটা পার্ট হচ্ছে সিম্বলিক ইন্টারাকশনিজম, এবং সেখানে সেলফ দেখতে হবে। কার? মিডের। মিড হলেন জি.এইচ. মিড, এখানে যার কথা বললাম আমরা, জি.এইচ. মিডের সেলফের তত্ত্ব। তারপর জি.এইচ. মিডের আরো গুরুত্বপূর্ণ একটি ধারণা, টিকা আসার ভীষণ সম্ভাবনা। হোয়াট ইজ, বা এখান থেকে কিন্তু 2 মার্কের প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, যে টিকা লেখো। আই এবং মি বলতে কি বোঝো? হোয়াট ইজ আই অ্যান্ড হোয়াট ইজ মি? আমি মানে যা বাংলাটা করলে কি হয়, আমি এবং আমাকে। হ্যাঁ, সিম্বলিক ইন্টারাকশনিজমের খুব ইম্পর্টেন্ট একটা ধারণা। আইসিএ এর শর্ট নোট। আইসি এর পুরো কথা কি? আইসি হচ্ছে ইম্পারেটিভলি অ্যাসোসিয়েশন। ওকে, এই যে আইসি এর ধারণাটা দিয়েছেন ড্যারেনডর্ফ ইম্পারেটিভলি কোঅর্ডিনেটেড অ্যাসোসিয়েশন বলতে কি বোঝাতে চেয়েছেন, অর্থাৎ ড্যারেনডর্ফের দ্বন্দ্বতত্ত্ব যখন পড়বে তখন এই পার্টটা কিন্তু পড়ে রাখতে হবে, টিকা হিসেবে আসতে পারে। তারপর টিকা লেখো। আমরা ফেমিনিজমে চলে গেলাম, লাস্ট পার্ট ফেমিনিজমে উদারনৈতিক নারীবাদ, যেটাকে আমরা কি বলছি? লিবারাল ফেমিনিজম কিন্তু দেখতে হবে, আর র্যাডিক্যালও দেখতে হবে। এবং এখানে লিবারাল ও র্যাডিক্যাল ফেমিনিস্ট কারা, কয়েকজন ফেমিনিস্টের নাম বা কয়েকজন নারীবাদী তাত্ত্বিকের নাম অবশ্যই দেখে রাখতে হবে। কয়েকজন নারীবাদী তাত্ত্বিকের নাম এবং প্রত্যেকটা তাত্ত্বিকের বই, যেমন ট্যালকার্ট পার্সনসের বুক, জি.এইচ. মিডের একটা গুরুত্বপূর্ণ বই সেলফ মাইন্ড অ্যান্ড সোসাইটি, ড্যারেনডর্ফের একটা গুরুত্বপূর্ণ বই আছে, আর.কে. মার্টনের একটা গুরুত্বপূর্ণ বই আছে। প্রত্যেকটা তাত্ত্বিকের কিছু গুরুত্বপূর্ণ বই আছে। এই পার্টগুলোও কিন্তু একটু দেখে রাখতে হবে ছোট প্রশ্নের জন্য। তাহলে বৈপ্লবিক নারীবাদ, উদারনৈতিক নারীবাদ, আর এটা একটু দেখে রেখো। হ্যাঁ, আমি এই দুটোকে বেশি গুরুত্ব দিতে বলবো, বৈপ্লবিক এবং উদারনৈতিক নারীবাদ। ওকে, তাহলে আমি এখান থেকে কিন্তু ফোকাস করলাম বেসিক্যালি 4টে প্রশ্নকে আমি স্টার দিয়ে রাখছি। আইসিএ, আই অ্যান্ড মি,
এবং এজিআইএল, এই 5টা বেশি করে গুরুত্ব দিয়ে দেখবে। আর ক্রিয়াবাদের বেসিক পার্ট তো জানতেই হবে, কারণ এখান থেকে শর্ট প্রশ্ন, ছোট প্রশ্ন আসতে পারে। তারপর হচ্ছে মিডিল রেঞ্জ থিওরি, আরও একটা স্টার মার্ক, এটা ডবল স্টার মার্ক দেওয়া কোশ্চেন। মিডিল রেঞ্জ থিওরি কে দিয়েছেন? মিডিল রেঞ্জ থিওরি আর কে মার্টান প্রদত্ত মিডিল রেঞ্জ থিওরি। প্রতীয়মান ক্রিয়া বা ম্যানিফেস্ট ফাংশন, ল্যাটেন্ট ফাংশন কি, এই ধারণাটিও প্রদান করেছেন আর কে মার্টান। ম্যানিফেস্ট ফাংশন, ল্যাটিন ফাংশন কি, তার মধ্যে ডিফারেন্স যদি একটু দেখে রাখতে পারো, তাহলে এই যে আলোচনা আমি করলাম যে কটা প্রশ্ন, এই প্রশ্নের বাইরে তোমরা কনফার্ম কোনো প্রশ্ন পাবে না। এর মধ্যেই পাবে একটু কনসেপচুয়াল স্টাডি যারা করেছো তাদের তো কোনো সমস্যাই নেই, রিল্যাক্সে তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। তাহলে এই যে পার্ট হলো, এগুলো মাঝারি প্রশ্নের জন্য। এবার আমরা বড় প্রশ্নের জন্য কি দেখব? ট্যালকাট পার্সনসের আগে বলি, প্রথমেই দেখতে হবে সমাজতাত্ত্বিক তত্ত্ব কি, সমাজতাত্ত্বিক তত্ত্বের বৈশিষ্ট্য। খুব বেসিক এবং ফান্ডামেন্টাল কোশ্চেন, যে থিওরির পেপারে অবশ্যই তত্ত্বটা জেনে রাখতে হবে। খুব গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আবার আসতেও পারে। খুব বেসিক জায়গা থেকে যদি প্রশ্ন দেয় তাহলে এই প্রশ্নটি আসতে পারে। ট্যালকাট পার্সনস দেখতে হবে, ট্যালকাট পার্সনসের সামাজিক ক্রিয়া বা আবার একই সঙ্গে সামাজিক ব্যবস্থার যে তত্ত্ব, এই দুটি পার্ট দেখে রাখবে, কারণ এজিআইএল আর প্যাটার্ন ভেরিয়েবল পড়লে তোমাদের সমস্তটাই পড়া হয়ে যাবে। দ্বন্দ্বতত্ত্বে কোজারের অবদান, কোজারকে একটা পার্ট মনে রাখতে হবে। এই পার্ট থেকে প্রশ্ন অনেক সময় আসে যে কোজারকে আমরা কেন ক্রিয়াবাদী দ্বন্দ্বতাত্ত্বিক বলি, কারণ তিনি দ্বন্দ্বের কিছু কাজ আছে সেটাকে হাইলাইট করার চেষ্টা করেছিলেন, যে দ্বন্দ্ব আমাদের সোসাইটিতে বেশ কিছু ফাংশন ফুলফিল করে, ঠিক আছে। তো সেখানে কনফ্লিক্ট ফাংশনাল থিওরিস্ট তাকে আমরা বলে থাকি। দ্বন্দ্বতত্ত্বে ড্যারেন্ডফের অবদানের মধ্যেই আমরা আইসিএ দেখব, এবং এখানে আমরা দ্বন্দ্বতত্ত্বে যখন কোজারের অবদান দেখব, কোজার কিন্তু পজিটিভ কথা বলেছিলেন, পজিটিভ দিকের পার্টটা তুলে ধরেছিলেন দ্বন্দ্বতত্ত্বে কোজার। প্রতীকী ক্রিয়াবাদ তত্ত্বের মূলনীতি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এখানে পড়তে হবে কি, এখানে আমরা বললাম যে সেলফের পার্টটা দেখবে, জিএইচ মিডের সেলফ, মাইন্ড অ্যান্ড সোসাইটি, 2-3টে পার্টই আসতে পারে। আর এখানে সমাজতাত্ত্বিক বহু দৃষ্টিভঙ্গির বহুরূপতা, একদম প্রথম পার্ট, সিলেবাসের প্রথম পার্ট, হোয়াট ইজ দ্য প্লুরালিটি অফ সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ। ক্রিয়াবাদী তত্ত্বে আর কে মার্টান কি অবদান রেখেছেন, তার মধ্যে এখানে তোমরা মিডিল রেঞ্জ থিওরি পাবে, ল্যাটেন্ট ফাংশন, ম্যানিফেস্ট ফাংশন পাবে, এবং এখানে 5 টাইপ অফ অ্যাডাপ্টেশনের কথাও কিন্তু পড়তে হবে। 5 টাইপ অফ অ্যাডাপ্টেশন, এবং যেখানে অ্যানোমি থিওরির মধ্য দিয়ে অ্যানোমি থিওরিটাও দেখে রাখতে হবে। এর বাইরে কিচ্ছু নেই, এই সিলেবাসের মধ্যে আর কিছু নেই এর বাইরে। এবার এর মধ্যে যেগুলো হাইলাইট করলাম সেগুলোকে কিন্তু বেশি গুরুত্ব দিতে হবে, যেগুলোকে আমি হাইলাইট করলাম যেটা মাস্ট পড়তেই হবে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি আলোচনা। এর উপর বেস করে তোমরা প্রিপারেশন নাও, আর ছোট প্রশ্নের জন্য যে পার্টগুলোকে গুরুত্ব দিতে বললাম গুরুত্ব দাও। আর আরেকটা বিষয় বলার, যে এখনও যারা স্টাডি ম্যাট নাওনি, স্টাডি ম্যাটের জন্য তোমরা এই নম্বরে যোগাযোগ করুন। আরেকটা পার্ট বলে রাখি, যে যারা এখনো 29 টাকা দিয়ে মেম্বারশিপ নাওনি, এই মেম্বারশিপটা বলতে পারো জাস্ট অনলি সোশিওলজি থেকে তোমরা যে দীর্ঘদিন ধরে যারা আমাদের চ্যানেলের সঙ্গে রয়েছো, হেল্প নিয়েছো, সাহায্য পাচ্ছ, এবং একই সঙ্গে তোমাদের সহযোগিতা আছে বলে আমাদের চ্যানেল এতটা গ্রো করেছে। তো সেই জায়গা থেকে এখন আরেকটু বেশি করে তোমাদের সহযোগিতার প্রয়োজন। জাস্ট অনেকেই জিজ্ঞাসা করছে, স্যার 29 টাকার বিনিময়ে আপনার চ্যানেল থেকে কী পাবো। তো জাস্ট একটা ফিনান্সিয়াল সাপোর্ট করছো বলতে পারো। তবে 29 টাকার বিনিময়ে অবশ্যই অনেক কিছু পাবে, যেটা তুমি একজন আমাদের অনলি সোশিওলজি ফ্যান ক্লাবের মেম্বার বা সদস্য হিসেবে নির্বাচিত হবে। তো সেক্ষেত্রে তোমার নামের পাশে একটা স্টার মার্ক বা একটা আমরা মার্ক দিয়ে রাখবো, মার্ক দেওয়া হবে যখনই তুমি এটাকে পেমেন্ট করবে, বা ইউটিউব থেকে যখন পেমেন্ট করবে, টোটালটাই ইউটিউব কন্ট্রোল করে এটা, তখন ইউটিউব থেকে তোমার নামের পাশে একটা স্টার মার্ক দিয়ে দেবে, যেটা আমাদের অনলি সোশিওলজি ফ্যান ক্লাবের একটা সাইন। তো সেটা যখনই তুমি কোনো পোস্টে কমেন্ট করবে, আমাদের কোনো ভিডিওতে কমেন্ট করবে, তোমার কোয়েরিজ, তোমার জানার বিষয় যেটা আছে সেটা সঙ্গে সঙ্গে তুমি রিপ্লাই পাবে, খুব দ্রুত রিপ্লাই পাবে, ঠিক আছে। আর প্রত্যেকটা ভিডিও যখন আসবে, সেই ভিডিওর আর্লি অ্যাক্সেস তুমি পাবে, সবার আগে তুমি ভিডিওটি দেখতে পাবে। ওকে, যেমন আমরা অনেক ভিডিও রাখি যেগুলো অনলি ফর মেম্বারদের জন্য 10 দিন থাকে, তারপর কিন্তু সেগুলো
পাবলিক হয়। যেমন বিশেষ করে সাজেশনের বেশ কিছু ভিডিও আছে, কিছু শর্ট কোশ্চেনের টপিক থাকে, হ্যাঁ, এগুলো বিভিন্ন সিলেবাসের বিভিন্ন টপিক অনুযায়ী আলাদা আলাদা কিছু ভিডিও আমাদের করা আছে, যেগুলোর হেল্প কিন্তু তোমরা এখান থেকে পেতে পারো। তো এই ছোট্ট কিছু হেল্প তোমাদের করতে পারবো, আর বেশি কিছু পারবো না। তো অবশ্যই আশা করব তোমরা এই 29 টাকা দিয়ে প্রত্যেকে মেম্বারশিপ নেবে, কারণ মাত্র 29 টাকা বিনিময়ে আমাদের বিশাল কিছু ফিনান্সিয়াল সাপোর্ট কিন্তু তুমি করতে পারবে। কারণ তোমাদের এই 29 টাকাটার সংখ্যাটা যখন অনেক হবে, তখন স্বাভাবিকভাবে আমরা আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সেটা কাজে লাগাতে পারবো এবং তোমাদের বেটার কন্টেন্ট আরও প্রেজেন্ট করতে পারবো। ওকে, তো আশা করছি এটুকু সহযোগিতা তোমাদের তরফ থেকে পাবো। সবাইকে অল দ্য বেস্ট, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে।